জমজম কূপ মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কূপ। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম। কাবাঘরের ইতিহাস ও জমজম কূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত। মহান আল্লাহ তাআলার হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু ইসমাইল সহ বিবি হাজেরাকে মক্কায় রেখে আসেন, তার কিছুদিন পর জমজম কূপের আবির্ভাব হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মাত্র 1 মশক পানি এবং একটি থালাতে সামান্য কিছু খেজুর দিয়ে রেখে গেলেন। হজরত হাজেরা আলাইহিস সালাম মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং শিশু ইসমাইলকে বুকের দুধ পান করালেন। কিন্তু এক সময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগলো। হজরত হাজেরা আলাইহিস সালাম তখন তাদের আদরের দুলালকে দুধ পানে সামর্থ্য হারালেন। এমতো অবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন। তিনি পরপর 7 বার দৌড়ানোর পরেও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা মা হাজেরার দোয়া কবুল করেন। তখন তিনি পুত্রের কাছে ফিরে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচ থেকে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে। হজরত হাজেরা আলাইহিস সালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন, জাম জাম, অর্থাৎ থেমে যাও। মা হাজেরার সেই উচ্চারিত শব্দেই পৃথিবীর সবচেয়ে পবিত্র এই কূপের নাম হয়ে যায় জমজম। পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানব বসতির সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওভাবেই জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুবহাম গোত্রের লোকেরা হজরত হাজেরা আলাইহিস সালামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা কাবাঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগলো। তারা নানা পাপাচারে লিপ্ত হলো। ফলে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে গেল। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থানটি ভরাট হয়ে যায়। মানুষ এ কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় 5ম শতাব্দীর সূচনাতে হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর একজন দৃঢ়চেতা ও আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। কালক্রমে আব্দুল মুত্তালিব জমজম কূপের অনুসন্ধানের আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন। তিনি কোনো এক রাতে স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারে সক্ষম হন। তখন থেকে আবার মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করে। জমজম কূপ পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ও বরকতময় কূপ। এর পানি পৃথিবীর সর্বোত্তম ও সুস্বাদু। বিভিন্ন হাদিসে এ পানির কল্যাণের কথা উল্লেখ আছে। এক হাদিসে ইরশাদ হয়েছে, জমজমের পানি যে নিয়তে বা নেক উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয়। জমজমের অশেষ কল্যাণ ও বরকতের কথা অনেক হাদিসে রয়েছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি সম্পর্কে বলেছেন যে তা হচ্ছে বরকতময় এবং তৃপ্তিদায়ক। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি উত্তোলন করতেন এবং সদা তিনি এ পানি পান করতেন। জমজমের পানি শুধু তৃষ্ণায় নিবারণ করে না, এর মধ্যে ক্ষুধাও নিবারণের যোগ্যতা রয়েছে।
এর পানি মানুষের শরীরের স্বস্তি ও প্রবৃদ্ধি করে এবং হজমে সহায়তা করে। এছাড়া এ পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত। জমজম কূপের আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এ থেকে লক্ষ লক্ষ লিটার পানি উত্তোলন করা সত্ত্বেও পানি কখনো স্বল্পতা দেখা যায় না। জমজম কূপ মূলত মহান আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় হজ ও ওমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ টন পানি নিয়ে পান করে এবং বাড়ি নিয়ে যায়, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি। বস্তুত একথা দিবালোকের ন্যায় সত্য যে জমজম কূপ মানুষের জন্য, বিশেষ করে হাজিদের জন্য মহান আল্লাহর অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার।